না মানার একমাত্র কারণ আল্লাহ যে আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমারে সুস্থ রাখেন। যদি আল্লাহ সুস্থ না রাখেন আমি সুস্থ থাকতে পারবো না। এই চিন্তা চেতনা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দা আমার আল্লাহকে আপন করে নিবে, আল্লাহকে বেজার করবে না। আর যার অন্তরে এই চিন্তা চেতনা নাই, দুনিয়ায় যতদিন আমি আছি মন মতো কিছুদিন ঘুরে নেই, এরপরে সময় থাকলে তওবা করে নিব। আপনাদের অঞ্চলের সার্কেল এসপি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ পাক দেশের খেদমতের পাশাপাশি দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। তো যে কথাটা খেয়াল করেন বলতেছিলাম, এখানে আপনারা যারা বসছেন কোন কাজে শান্তি কোন কাজে শান্তি নাই এটা বুঝেন না। এমনকি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন মিথ্যা কথা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, গীবত করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, আলেমদের সাথে বেয়াদবি করা গুনাহ, শিক্ষকের সাথে বেয়াদবি করা গুনাহ। সবাই জানে চুরি করা হারাম, ডাকাতি হারাম, অন্যের হক নষ্ট করা হারাম। এগুলো জানার পরেও আমরা অনেক মানুষ এই গুনার মধ্যে শামিল, গুনাহ থেকে বাঁচি না, বাঁচার চেষ্টাও করি না। কেন? আমার যে এক সময় মরণ হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই চিন্তা গবেষণা মানুষের অন্তরে নাই। যে কারণে বান্দা বিপদে পড়িয়াও আমার আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে বানাই নাই। হ্যাঁ, আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার ইবাদত। দুনিয়াতে মানুষের কোনো কাজ নাই, মাত্র একটা কাজ, মৃত্যু পর্যন্ত শুধু এক কাজ, ইবাদত। কি কাজ ভাই? কার ইবাদত? আরো জবান খুলেন, কার ইবাদত? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়াতে আপনার আমার কাজ হলো ইবাদত। অনেকে মনে মনে ভাবে ইবাদত মানে মাদ্রাসার মসজিদ নিয়েই সময় কাটানো, রাতের বেলা তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, তেলাওয়াত করো। না, ভালো করে বুঝবেন, দুনিয়ায় মানুষের জীবনে মরণ পর্যন্ত যা কিছু করবে সব ইবাদতের পর্দায় আটকানো, সব ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, দুনিয়াতে যা করবেন সব ইবাদত। আর ইবাদতের পরিণাম ফল জান্নাত। ইবাদতের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। দুনিয়াতে আপনি যা করবেন ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে মন গড়া করলে হবে না, দুইটা শর্ত মেনে চলতে হবে, করতে হবে। জীবনে যা কিছু আপনি আমি করব সব হবে আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয়, আমি আপনি যা কিছু করব সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী।
নবীর আদর্শ মেনে আপনি ব্যবসা করেন, ইবাদত, পরিণাম ফল জান্নাত। নবীর আদর্শ মেনে আপনি চাকরি করেন, ইবাদত, পরিণাম ফল জান্নাত। নবীজির আদর্শ মেনে আপনি ঘুমাবেন, ইবাদত, পরিণাম ফল কি? জান্নাত। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, সব হবে নবীর তরিকা, নবীর আদর্শ। কেন? দুনিয়াতে একজন ব্যক্তির আদর্শই পারফেক্ট। ১৫০০ বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা বলে মহামনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পৃথিবীর নাম করা আল্লাহর দুশমন ফেরাউন, রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, আমারে দুনিয়া দাও। আল্লাহ দিয়ে দিছে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, পরিণাম ফলে তার জন্য জাহান্নাম। ও আমার যুবক, তোমরা যারা দুনিয়া 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 কইরা আখিরাতের পিছনে ফেলছো, বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি। আল্লাহর হাজার শুকর, বুঝাবার জন্য বলি, কোনো হিংসা না, অহংকারী না। আল্লাহর দ্বীনের পথে যারাই চলে তাকাইয়া দেখো, অমুকে কান্না করে সব হারাইয়া, আবার কাঁদে কেউ না পাইয়া। কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোনো পেরেশানি নাই। হুজুর তো আছেই, হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে, জেনারেল ওয়ালারা, তারাও সম্মানে আছে এখনো। নবীজির চ্যালেঞ্জ দেওয়া সেই ১৫০০ বছর আগে, যারা আমার কোরআন আর সুন্নতের আঁকড়ায় ধরবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিছেন প্রতি রাতের গভীরে, বান্দা উঠো। তুমি ডাকে সাড়া দাও না, আল্লাহ বেজার হয় নাই রে বাবা। আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন, তোমার আমার করার কিছু ছিল না। খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না। আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ কোনো পরিচয় হবে না। সবার বেলায় ৩টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা। যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন। ও আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, বেশি ঠান্ডাও সইতে পারি না। গুনাহগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসর। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরেও জীবনভর কান্না করেছেন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদে নববীর পাশেই তো আয়েশার হুজরা, আমি রাতের বেলা ঘুমাইছি। আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর আমার ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কান্না করে? আমি উঠলাম, নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের ১ নাম্বার সাহাবী আবু বকর। আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম, ও আবু বকর,
নামাজে দাঁড়াইয়া রাতে আপনি কাঁদেন কেন? আবু বকর বলে আল্লাহর আযাবের ভয়। নবী বললেন, ও আবু বকর, আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আবার কিসের ভয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করছেন কিয়ামতের দিন হবে।